সালাম আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ, আমি বাংলাদেশ কক্সবাজার থেকে বলছি। বলুন। শাইখ, আমি ঢাবির অনার্স চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। তো জি। শাইখ, আমি পরিপূর্ণ পর্দা করে ক্যাম্পাসে গেলেও শাইখ অনেক সময় দেখা যায় সহশিক্ষার কারণে শাইখ চোখের ফিতনা সহ আর অন্যান্য ফিতনা থেকে বেঁচে থাকতে চাইলেও শাইখ মানে অনেক সময় সম্ভব হয় না। তো তাই শাইখ আমি সহশিক্ষা ছেড়ে দিতে চাই, কিন্তু আমার ভাই বোনেরা বলছে যে শাইখ পড়াশোনা শেষ হতে আর মাত্র 1 বছর বাকি, তো তুমি এটি শেষ করো। তো শাইখ, এক্ষেত্রে আমার করণীয় কি হবে? আমি কি ছেড়ে দিব নাকি শাইখ আমার ভাই বোনের কথা শুনে শাইখ পড়াশোনা চালিয়ে যাব? বড় ফিতনা যদি আসে, আল্লাহ হেফাজত, প্রথম দোয়া করি আল্লাহ হেফাজত করুন। মেয়েদের জন্য সহশিক্ষা মোটেই জায়েজ নয়। কারণ মেয়েদেরকে আল্লাহ রোজগার করার জন্য সৃষ্টি করেন নাই। পুরুষদের ক্ষেত্রে এখন উচ্চশিক্ষা লাভ না করলেও চাকরি বাকরি হবে না, বা ভালো কোনো কাজের যোগ্য হবে না। আর এরকম কোনো প্রতিষ্ঠান নেই যেখানে সেপারেশন রয়েছে শিক্ষার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তারা নিরুপায়, হয়তো তাদের ক্ষেত্রে ততটা জায়েজ হতে পারে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সহশিক্ষা লেখাপড়া করা মোটেই জায়েজ না। মেয়েরা এমনিতে দুর্বল, সামাজিক ভাবে দুর্বল, হ্যাঁ, সৃষ্টিগতভাবে দুর্বল। আর শয়তানের নজর মেয়েদের উপর বেশি। হ্যাঁ, পুরুষদের উপর সেই নজর থাকে না, কোনো কুদৃষ্টি যেটা মেয়েদের উপর থাকে। যার ফলে মেয়েদের কি, যেখানে পুরুষদের সমাগম সেখানে লেখাপড়া করার জন্য, সেখানে চাকরি করার জন্য, সেখানে ঘোরাফেরার জন্য কোনোটাই যায় না। আল্লাহ হেফাজত করুন। তো এখন পড়া বেশ কিছু এগিয়ে গেছে, যদি অল্প সময় থাকে। তো যদিও সেখানে পরিবেশ অনুকূলে নয়, চোখের গোনার কথা যেমনটা বললেন, তো বা এগুলো তো আছে, কিন্তু আপনি যদি বড় ফিতনা থেকে বেঁচে থাকতে পারেন, বড় ফিতনা কারো, আহ, আপনি অবৈধ প্রেমের শিকার হলেন না, আর অশ্লীলতার শিকার হলেন না, ধর্ষণের শিকার হলেন না, নিজের মান ইজ্জত ইজ্জত আবরুর হেফাজত করতে পারলেন, মান সম্মানের হেফাজত করতে পারলেন, তাহলে পড়াটা কমপ্লিট করে নেন। আর যদি দেখেন যে না, এখানে এই রকমের আশঙ্কা আছে, তাহলে 1 মিনিটের জন্য সেখানে অবস্থান করে যাওয়া যায় না, যদিও বাপ বাপ মা বলুক না কেন, যদিও ভাই বোনেরা বলুক না কেন। কিন্তু যেমনটা বললেন যে যে কোনো জায়গায় চোখের ফিতনা, চোখকে কি করতে হবে আল্লাহ বলেছেন পুরুষদেরকে, যেমন বলেছেন নারীদেরকে বলেছেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন দৃষ্টি অবনমিত রাখে। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, আর মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন দৃষ্টি নিচে রাখে। এমন নয় যে পুরুষরা শুধু মাথা নিচে করে রাস্তায় চলবে, বেগানা মহিলার দিকে তাকাবে না, আর মহিলা এইভাবে তাকাবে হাই স্কুল কলেজে বা রাস্তায়, না, ওটি জায়েজ নয়। উভয়কে একই সম্বোধন, হলে একই ভাষা দিয়ে আল্লাহ সম্বোধন করেছে, এই পাশাপাশি আয়াতের সূরা নূরে। সুতরাং যেখানে লেখাপড়া করছেন, যখন তারা বলছে আর অনেকটা এগিয়ে গিয়েছেন, তাহলে অল্প সময় যদি থাকি আর বড় ফিতনা থেকে বাঁচতে পারেন, তাহলে কোর্সটা কমপ্লিট করবেন, তার বেশি আর এগিয়ে যাবে না। জি। আর যেন এই নিয়ত না থাকে যে আমি এই ডিগ্রি হাসিল করছি, ভালো একটা চাকরি করব, ভালো একটা পজিশনে কোথাও থাকবো, কোনো অফিস আদালতে যাব, অথবা আমি রাজনীতি করব, না না, এগুলো মুসলিম মহিলাদের জন্য ওটাই যায়। ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না, মান ইজ্জত রয়েছে বাড়িতে নারীদের, এবং বাড়ির ডিউটি আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, বাইরের ডিউটি পুরুষদেরকে দিয়েছেন, তাই বলছেন ওয়াকারনা, হে নারীরা, মুসলিম রমণী, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। জি। এতে তোমরা সম্মানিত থাকবে, তোমার মান ইজ্জতের হেফাজত থাকবে, আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক।